1990 সালের ব্যাপারে যদি আসেন যে মাথায় আমাদের ঢুকলো যে আমাদের জ্বালানি খাতটাকে বেসরকারীকরণ করতে হবে, অর্থাৎ প্রাইভেটাইজেশন করে ফেলতে হবে। প্রাইভেটাইজেশন করে সেই যে আমি সেই ব্যক্তি, যে ব্যক্তি বাড়িতে রান্না করবে না, সে হোটেল দোকান থেকে কিনে নিয়ে আসবে। আমাদের এই দেশি গুলশান বনানীতে অনেক ফ্যামিলি আছে যারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে নাস্তা এনে খায়, যারা লাঞ্চ ডিনার আসে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। এ কথা ও কথায় উপলক্ষে সুপলক্ষে অফিস বাড়িতে লাঞ্চ ডিনার এগুলো আসে তারা নিজেরা তৈরি করে না নিজের খাবার, তাদের খাবার অন্যেরা তৈরি করে, তাদের কাছ থেকে কিনে খেতে হবে। তাহলে আমরা কি এইরকম জাতি, যে জাতি তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজগুলো সে করবে না, প্রাইভেটলি লোক নিয়োগ করে প্রাইভেট অ্যারেঞ্জমেন্টে করাবে এবং 2-3 গুণ মূল্য পরিশোধ করবে, দাম দেবে, এইরকম লেভেলে কি আমরা উন্নত হয়ে গেছি জাতিগতভাবে? তাহলে জ্বালানির ক্ষেত্রে আমরা এই জায়গাটা গেলাম কেন? এই জায়গাটা কেন গেলাম যে প্রাইভেটাইজেশনে যেতে হবে? অর্থাৎ গ্যাস অন্যরা তুলবে, আমরা তার কাছ থেকে কিনে খাবো। বিদ্যুৎ অন্যরা বানাবে, আমরা তার কাছ থেকে কিনে খাবো। বিদ্যুৎ আদানি তৈরি করবে, সেখান থেকে আমরা আমদানি করব। বিদ্যুৎ ইন্ডিয়া দেবে, আমরা সেখান থেকে আনবো। কেন এই কথাটা আসলো? নিজের গ্যাস তুলবো না, বাইরে থেকে আনবো। কয়লা আমরা বাইরে থেকে আমদানি করব, অর্থাৎ সব বাইরে থেকে আমদানি করব। প্রাইভেটাইজেশন হলো, আর আমাদের বুঝ এটা বদলে গেল। রপ্তানি করার সময় একসময় পাগল হয়ে গেলাম গ্যাস এবং কয়লা রপ্তানির জন্য। সেটা মানুষজন আন্দোলন করে জীবন দিয়ে সেটা ঠেকিয়েছে। সাগরের গ্যাস এলএনজি হিসেবে রপ্তানি হবে, পাইপলাইনে বিভিএনআর গ্যাস চলে যাবে, ভোলার গ্যাস ওই রকম বেসরকারি খাত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে, তার কাছ থেকে আমি বিদ্যুৎ কিনে খাবো, আমি বানাবো না। এই যে কেন, মানে না বানানোটা কেন, সরকারের পলিসিটা কেন? এইবার এই জায়গাটা আমি আসছি। এইরকম একটা পলিসি সরকার নিয়ে বসে থাকলো আর বললো যে আমি যেহেতু কিছুই বানাবো না, কিনে খাবো, তো সুতরাং আমার বিনিয়োগ করার দরকার নেই, অন্যরা বিনিয়োগ করবে, আমি তার কাছ থেকে কিনে খাবো। কারণ ভাত যে রান্না করতে সে চাল বাজার থেকে কিনে নিয়ে আসবে, তরকারি বাজার থেকে, গোস্ত বাজার থেকে কিনে নেবে, প্রত্যেকটার উপরে যা দিয়ে কিনবে সেটার উপরে 2 গুণ দাম ধরবে, 2 গুণ দাম ধরে ওভারঅল দাম তৈরি করবে। যা তার খরচ হয় সে 3-4 গুণ খরচ করে আমার কাছ থেকে ভাতের দাম, তরকারির দাম, আমার লাঞ্চের দাম সে নিয়ে নেবে। তাহলে তো আর আমার এর জন্য জমি চাষ করাও লাগবে না, আমার এর জন্য গরু পোষাও লাগবে না, ফার্ম করাও লাগবে না, আমি শুধু ভাতটা কিনে খাবো। এই তো ব্যাপারটার মধ্যে আমি চলে গেলাম, আমি জ্বালানি তৈরি করলাম, তাহলে আমার বিনিয়োগ করা লাগলো না। আর আমি কি করব? ও বানায় আমার কাছে বিক্রি করবে, তখন আমার কাছে আমার দেশবাসীর কাছে বিক্রি করবে। তো আমার দেশবাসী তারা ওই দামি জিনিস কিনে খাবে। আর তার সঙ্গে কি করবে? তারা আমাকে মিনিমাম 20-40% অতিরিক্ত পয়সা আমাকে দেবে। আর আমার কোম্পানি যারা এর সঙ্গে জড়িত থাকবে, আমার প্রতিষ্ঠান যেমন পদ্মা, মেঘনা, যমুনা, বিপিসি, তারপরে আরবি, অমুক তমুক, ডিপিটিসি, ডেস্কো, এরা যে কাজ করবে ওদের কাছ থেকে সার্ভিসটা কস্ট প্লাস, অর্থাৎ তাদের মুনাফা দিতে হবে, অর্থাৎ আমাকে লাভও দিতে হবে। আমি লাভও করব, করও নেব, ট্যাক্সও নেব, এগুলো মিলে 30-40% আমি ওর সঙ্গে যা দিয়ে কিনবে, ওদের তো আমি বেশি বেশি দাম দিয়ে কিনলাম, আর যা দিয়ে কিনবে তার সঙ্গে আমাকে আবার দিতে হবে। তাহলে এই যে সরকার প্রজাতন্ত্রী, এবার আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কি হইল? এই সরকার এরকম বানায়, দেশ এরকম বানায়, আমি কি করলাম? এমন একটা ব্যবস্থা করলাম যে সব কিছু, যেখানে সমস্ত সম্পদের মালিক, সমস্ত উৎপাদন যন্ত্র, বিতরণ যন্ত্র, বন্টন প্রণালী, সব কাজের মালিক রাষ্ট্র হবে। এটা একটা সংবিধানে স্পষ্ট বলা আছে, রাষ্ট্রের মূল নীতিতেই ঘোষণা করা আছে। আর এইরকম করে ফেললো সরকার। এইরকম করে ফেলার পরে কি হলো? তাহলে এখন শুধু নিজের দেশের জিনিসই বেসরকারি খাত থেকে কিনবো না, বাইরে থেকেও আমি আবার কিনে নিয়ে আসবো। আমি নিজের গ্যাস তুলবো না, আমি বাইরে থেকে আমদানি করবো। আমি নিজে তুলবো না, আমি বাইরে থেকে আমদানি করব। আমি বিদ্যুৎ আদানির কাছ থেকে নিয়ে আসবো, এইসব করব। তো এইসব করতে গেলে কি হবে? দেশের বেসরকারি খাত থেকে, ব্যক্তি খাত থেকে যদি আপনি সেবা নেন, এইসব পণ্য উৎপাদন করেন, সেবা নেন, তাহলে যে দাম পড়বে, বিদেশিরা হলে তারও দাম বেশি পড়বে। তার সঙ্গে ওদের শুল্ক ভ্যাট যোগ করতে হবে, ওদের মুনাফা আমাদের তুলনায় আরও বেশি, ওদের প্রোডাকশন কস্ট আমাদের তুলনায় বেশি। অন্যরা আমাদের এখানে ফ্যাক্টরি দিতে চাই যে আমাদের দাম কম, তাহলে আমরা সেটা ওভারকাম করে অন্য দেশ থেকে আনবো। এই কাজটা আমরা করে ফেললাম। করে ফেলে এরপরেও আমরা থেমে থাকলাম না,
আমরা দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন তৈরি করে বললাম যে এত সংকট তৈরি হয়েছে, সুতরাং আমাদের দ্রুত এগুলো করতে হবে, অর্থাৎ দ্রুত বিদ্যুৎ উৎপাদন করতে হবে, দ্রুত গ্যাস সব কুইক রেন্টাল যেভাবে আসলো, তার জন্য আমরা আইন করে ফেললাম। সেখানে যাকে খুশি তাকে দিয়ে আমরা করালাম, যত খুশি তত দাম দিলাম, দিয়ে এগুলো করালাম। এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ালাম, বিদ্যুৎ উৎপাদন করে না, বেশি দামে তাদের ক্যাপাসিটি পেমেন্ট, যেখানে $10 পার কিলোওয়াট পার মান্থ দেওয়ার কথা, সেখানে 35 কিলোওয়াট $32 দিতাম, 3-4 গুণ বেশি দিয়ে দিলাম। কত দাম বেড়েছে! তাহলে এবার বিদ্যুতের যা প্রকৃত ব্যয় তার তুলনায় কত ব্যয় হয়ে গেল।